সালাম আলাইকুম। কথা বলছি ডাটা রিকভারি নিয়ে। আপনারা যারা কম্পিউটার ব্যবহারকারী আছেন, প্রত্যেক কম্পিউটারে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করার জন্য যে ডিভাইস ব্যবহার করে তাকে স্টোরেজ ডিভাইস বলা হয়। স্টোরেজ ডিভাইস মানুষ কম্পিউটারে দুই ধরনের ইউজ করে থাকে। একটি হচ্ছে এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, আর একটা হচ্ছে এসএসডি সলিড স্টেট ড্রাইভ। এই হার্ড ডিস্ক বা এসএসডি থেকে ডেটা ক্রাশ করলে রিকভারি করার জন্য যে মেথড আছে তার দুই ভাগে, একটি হচ্ছে লজিক্যাল রিকভারি আর একটি হচ্ছে ফিজিক্যাল রিকভারি। আমাদের প্রত্যেককে জানতে হবে হার্ড ডিস্ক অথবা এসএসডি স্টোরেজ ডিভাইসের আয়ুষ্কাল কতটুকু, কেন নষ্ট হয়, কী কী সমস্যার কারণে হার্ড ডিস্ক নষ্ট হতে পারে, ডেটা করাপ্ট হতে পারে, অথবা ডেটা কোন সময় আপনাকে সংরক্ষণ করতে হবে অ্যানাদার কপি, অন্য কপিতে, অন্য একটা জায়গায় কীভাবে ডেটা সংরক্ষণ করবেন, কখন সংরক্ষণ করবেন, একটা হার্ড ডিস্ক কত দিন পর্যন্ত টিকতে পারে। আমি প্রথমত বলি, হার্ড ডিস্ক ড্রাইভ যেটা এইচডিডি, একটি হার্ড ডিস্কের ম্যানুফ্যাকচারিং ডেট থেকে শুরু করে সর্বোচ্চ 5 থেকে 7 বছর পর্যন্ত একটি হার্ড ডিস্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে, সুস্থ থাকতে পারে। আর একটি এসএসডি 5 থেকে 10 বছর পর্যন্ত স্বাভাবিক বা সুস্থ থাকতে পারে, সলিড স্টেট ড্রাইভ। তো সেই ক্ষেত্রে আমরা যারা ইউজার আছি, আমরা অনেকেই বছরকে বছর ধরে কম্পিউটার ব্যবহার করতেছি। আমরা একটিবারও চিন্তা করিনি যে আমার এই কম্পিউটারে গুরুত্বপূর্ণ ডেটা আছে, আমার এই ল্যাপটপের বা এই কম্পিউটারের বয়স কত হয়েছে, আমাকে কতদিন পর, কত বছর পর আমার এই ডেটাগুলোকে অন্য আরেকটা হার্ড ড্রাইভে কপি করে বা অন্য একটা স্টোরেজ ডিভাইসে কপি করে রাখতে হবে। যার কারণে বিভিন্ন কারণে আমাদের ইউজারদের কম্পিউটারের ডেটা ক্রাশ করে, করাপ্ট করে। ডেটা ক্রাশ করলে বা করাপ্ট করলে ডেটাগুলো রিকভার করার যে মেথড আছে তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে লজিক্যাল রিকভারি আর একটি হচ্ছে ফিজিক্যাল রিকভারি। লজিক্যাল রিকভারি হচ্ছে সাধারণত যে কারো কম্পিউটারের ডেটা যদি ডিলেট হয়ে যায়, ভুলবশত ডিলেট হয়ে যায়, ফরম্যাট হয়ে যায়, বা পার্টিশন ড্যামেজ হয়ে যায়, পার্টিশন লস হয়ে যায়, অথবা ভাইরাস সংক্রান্ত সফটওয়্যার জটিলতার কারণে ডেটাগুলো নষ্ট হয়ে যায় অথবা ডিলেট হয়ে যায়। এই পদ্ধতিতে এই ডিলেট হওয়া ডাটাকে রিকভার করার যে মেথড তাকে বলে লজিক্যাল রিকভারি। লজিক্যাল রিকভারিতে সাধারণত লাইসেন্স করা সফটওয়্যার দিয়ে রিকভারি করা পসিবল হয়। সেই ক্ষেত্রে 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ রিকভারি চার্জ আসতে পারে প্রফেশনাল রিকভারি সেন্টারে। আর ফিজিক্যাল রিকভারি যেটা, ফিজিক্যাল রিকভারিতে হচ্ছে হার্ড ডিস্ক ড্যামেজ হয়ে যাওয়া, ডেড হয়ে যাওয়া, বার্ন হয়ে যাওয়া, চিপ নষ্ট হয়ে যাওয়া, ফার্মওয়্যার ড্যামেজ হওয়া, সিলিন্ডার নষ্ট হওয়া হার্ড ড্রাইভের, অথবা হেড নষ্ট হওয়া, এই জাতীয় ডিস্ক নষ্ট হওয়া, এই জাতীয় ফিজিক্যাল যাবতীয় ড্যামেজ রিলেটেড যে ধরনের রিকভারি হয় তাকে বলা হয়ে থাকে ফিজিক্যাল রিকভারি। আর এই ফিজিক্যাল রিকভারির খরচ মানে কল্পনার বাহিরে। মিনিমাম 20,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত আরও বেশি হতে পারে রিকভারি চার্জ। যে সকল সার্ভার আছে, সার্ভারের ডাটা রিকভারি চার্জ অনেক বেশি হয়ে থাকে। আবার হার্ড ডিস্কের বা এসএসডির ড্যামেজের ক্রাইটেরিয়া অনুযায়ী রিকভারি চার্জ অ্যাপ্লাই করতে পারে রিকভারি সেন্টারগুলো। সেক্ষেত্রে রিকভারি করার জন্য যে টুলসগুলো ইউজ করা হয় সেই টুলসগুলো অনেক দামি হয়ে থাকে, যার কারণে রিকভারি চার্জ আসে অনেক টাকা। তো এটা আসলে আপনারা চাইলে সাধারণ ইউজাররা রিকভার করতে পারবেন না, এটার জন্য প্রফেশনাল রিকভারি সেন্টারে নিয়ে যেতে হবে। আমরা ভূঁইয়া টেকনোলজিস সব ধরনের ডাটা রিকভারির কাজ করে থাকি। এটা হচ্ছে সুখবর চট্টগ্রামে। তো ফিজিক্যাল রিকভারি, আপনারা যারা কম্পিউটার ইউজ করতেছেন আপনাদের উচিত হয় ক্লাউডে ইম্পর্টেন্ট ডেটাগুলো স্টোরেজ করে রাখা, ক্লাউডে স্টোরেজ কিনে, অথবা অল্টারনেটিভ কোনো ড্রাইভে আপনাদের ডেটাকে সংরক্ষণ করা। আমাদের কাছে ইদানিং ড্যামেজড হার্ড ডিস্ক অথবা নষ্ট হার্ড ডিস্ক যেগুলো আছে, সব হার্ড ডিস্ক বা এসএসডি নিয়ে মানুষ ডেটা রিকভারির জন্য আসে। আমরা ডেটা রিকভারি করে দেওয়ার চেষ্টা করি, এবং ডেটা রিকভারির কস্টিং শুনলে অনেকেই আসলে ডেটা রিকভারি করার সাহস পান না। ডেটা রিকভারির কস্টিং বেসিক্যালি লজিক্যাল রিকভারির ক্ষেত্রে 5 থেকে 10 হাজার টাকা যেটা বলেছিলাম, ফিজিক্যাল রিকভারির ক্ষেত্রে 20,000 টাকা থেকে শুরু করে 30-40 হাজার, 50,000, লাখখানিক বা লাখের উপরেও কিন্তু ডেটা রিকভারির কস্টিং হয়ে থাকে। বিকজ ফিজিক্যাল রিকভারির ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ ভিন্ন। এক একটা হার্ড ডিস্কের এক একটা প্রবলেম। কোথাও দেখা যায় হেডের প্রবলেম থাকে, কোথাও চিপের প্রবলেম থাকে, কোথাও সার্কিটের প্রবলেম থাকে, কোথাও ফার্মওয়্যারের প্রবলেম থাকে, কোথাও সিলিন্ডার প্রবলেম থাকে, কোথাও ব্যাড সেক্টর সংক্রান্ত ড্যামেজ থাকে। এই জাতীয় প্রবলেমগুলো হচ্ছে ফিজিক্যাল রিকভারির ইস্যুস। ফিজিক্যাল রিকভারিতে মানে ফিজিক্যাল রিকভারির ক্রাইটেরিয়া ওয়াইজ কিন্তু বিল চার্জ করা হয়ে থাকে। তো সব ধরনের রিকভারি পসিবল, আসলে সব ধরনের রিকভারি করার প্রযুক্তি আছে, প্রফেশনাল রিকভারি সেন্টারগুলো আছে। তো আমরা আপনাদেরকে অ্যাওয়ারনেস করি, আপনাদের যাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ হয়ে থাকে, বিশেষ করে ডেটা লস হওয়ার আগে
হার্ড ড্রাইভ বা এসএসডি ক্র্যাশ করার পূর্ব মুহূর্তে, ফিজিক্যাল ক্র্যাশ করার পূর্ব মুহূর্তে কিছু সিনড্রোমস আসলে দেখা দেয়। যে সিনড্রোমসগুলোর মধ্যে আছে কম্পিউটার হঠাৎ করে স্লো হয়ে যাওয়া, টিকটিক শব্দ করা হার্ড ডিস্কের ভেতর, এটা বাজে ব্যাড নয়েজ করা, বিপ সাউন্ড দেওয়া হার্ড ডিস্কের ভেতর থেকে বা এসএসডির ভেতর থেকে। তারপর হচ্ছে স্পেসিফিক ফাইলে ক্লিক করলে হঠাৎ কম্পিউটার হ্যাং করে, ক্র্যাশ করে। আদারওয়াইজ মাইক্রোসফট, যদি আপনাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম যেটা উইন্ডোজ ক্র্যাশ করা, বারবার উইন্ডোজ ক্র্যাশ করে, আপনি উইন্ডোজ সেট আপ করছেন, আবার উইন্ডোজ ক্র্যাশ করতেছে। তো এই জাতীয় সিনড্রোমস যখন দেখা দিবে, তখন আপনাদের আইটি এক্সপার্টের সাথে কথা বলা উচিত। প্রফেশনাল যারা কাজ করে আইটি নিয়ে, এসব প্রতিষ্ঠানের যারা সার্টিফাইড ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে কথা বলার, ভালো প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার চেষ্টা করবেন। হাতুড়ে ইঞ্জিনিয়ার যারা আছে, যারা প্রফেশনাল নয়, এই জাতীয় লোকাল সার্ভিস সেন্টারে যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনারকে তারা একটা উইন্ডোজ সেট আপ করে ছেড়ে দিবে, বলবে চলছে, বাট বেসিক্যালি আপনার কম্পিউটারের হার্ড ডিস্কটা তারা টেস্ট করে না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডেটা লস হওয়ার যেই সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। তো আমি এই কারণেই বলছি, আমরা যারা প্রফেশনালি কাজ করে থাকি আইটিতে, আমাদের হচ্ছে এই বিষয়গুলো আমাদের কাছে প্রতিনিয়ত ধরা পড়ে। আমরা যখন এই ধরনের সিমটমস দেখি, আমরা ইউজারকে বলে দিই যে আপনার কম্পিউটারে ডেটা লস হওয়ার পসিবিলিটি আছে, এখনো সময় আছে, আপনি আরেকটা হার্ড ডিস্ক কিনে ডেটাগুলোকে মুভ করে রাখেন। অনেকে হয়তো পাত্তা দেন না, যখন ডেটা লস হয়ে যায় তখন আসলে আসেন ডেটাটা রিকভারি করার জন্য, তখন সেটা অনেক বড় খরচে দাঁড়ায় এবং অনেক টাইমের ব্যাপার হয়ে থাকে। সো ডেটা রিকভারি সম্পর্কে আপনাদেরকে আজ এই পর্যন্ত। পরবর্তী সেশনে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন ভূঁইয়া টেকনোলজিস, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।